আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি পাকিস্তানি রেসিপিতে বিফ শিক কাবাব তৈরি করে দেখাবো আপনাদেরকে। খুবই মজার একটা রেসিপি এবং খুবই সহজ একটা রেসিপি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি গরুর মাংস নিয়েছি, প্রায় 600 গ্রামের মতো হবে। আর মাংসগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তা এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডার জগ নিয়েছি, আর ব্লেন্ডার জগে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2টা, আর কাঁচা মরিচ দিয়ে দিলাম 6-7টার মতো, সামান্য পুদিনা পাতা দিয়ে দিলাম, আর সামান্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি সব ভালো করে এগুলো ব্লেন্ড করে নিয়েছি। গরুর মাংস আর ওই যে পুদিনা পেঁয়াজ সব একসাথে নিয়ে নিয়েছি। মাংসের সাথে চাইলে আপনারা সলিড চর্বি দিতে পারেন, এতে করে কাবাবের টেস্টটা আরো বেশি ভালো আসবে। আর এখন আমি সব মশলাগুলো এখানে একে একে মিক্স করব। পেঁপে বাটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। যেহেতু আমি এখানে অনেকগুলো কাঁচা মরিচ দিয়েছি, তাই গুঁড়ি মরিচটা একটু কমিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, হলদির গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো, গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ, গরম মশলা দিয়ে দিলাম 2 চা চামচ, টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1/4 চা চামচ, টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, বেসন দিয়ে দিলাম 2 টেবিল চামচ, চিনি দিয়ে দিলাম 1 চা চামচ, এতে করে কাবাবের টেস্টটা বাড়াবে। সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘি ইউজ করতে পারেন। এখন সব একসাথে আমি ভালো করে মেখে নিব। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে মশলাগুলো ভালো করে মিক্স হয়। যত ভালো করে মশলাটা মিশাবেন তত কাবাবের টেস্টটা ভালো আসবে। খুবই মজার একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমি বেশ ভালো করে এগুলো মেখে নিয়েছি। এখন আমি এগুলো 1 ঘন্টার মতো রেস্টে রাখবো। কিছুটা সময় যদি এটা এভাবে মেখে রেস্টে রাখেন, এতে করে কাবাবের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি এগুলোকে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি কাবাবগুলো তৈরি করব। আমি কিছু সাসলিক কাঠি নিয়েছি। আপনাদের কাছে যে কাঠি থাকে সেই কাঠিতে আপনি এটা তৈরি করতে পারবেন। তো আমি সাসলিক কাঠিতে এটা তৈরি করছি। সুন্দর করে এটা ভালো করে এভাবে লক করে নিতে হবে, যেন মাংসটা যেন ফেটে না থাকে, তাহলে আবার এটা ভাজার সময় ছুটে ছুটে যাবে। এই জন্য ভালো করে এটাকে লক করে দিতে হবে চারপাশে। দেখতে পাচ্ছেন, তা আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 মাসের মতো। তা আমি এখন আপনাদেরকে এগুলো ভেজে দেখাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম প্রায় 2-3 টেবিল চামচের মতো। তেলটা একটু গরম হওয়ার পর এখন আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তো আমি 3টা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে আছে, আর 2-3 মিনিট পর পর এগুলোকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিব। খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। এর চেয়ে বেশি সময় ধরে যদি আপনি এগুলো ভাজেন, টেস্টটা নষ্ট হয়ে যাবে, জুসিনেসটা চলে যাবে। বেশি ড্রাই হয়ে গেলে খেতে তেমন একটা ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে এগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। খুব সুন্দর কালার এসছে চারপাশে। তা এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি বাকিগুলো ভেজে নিব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা। তা আপনাদেরকে আমি একটা
ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন যে এটা কতটা সফট আর কতটা জুসি হয়েছে। তা আপনাদের পছন্দ মতো যে কোনো রায়তা অথবা সালাদের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। তো আশা করছি ভালো লাগবে, ফ্যামিলি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তো পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।